বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে আক্রমণকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সম্পর্কে চলছে চাপানোতর। এরই মাঝে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না ওপার বাংলার কবি সাহিত্যিকেরা। কারণ দুই দেশের সম্পর্কে বর্তমানে যে উত্তেজনা তৈরি হয়েছে তার জেরে মেলেনি ভিসা। ফলে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে খোয়াই সাহিত্য সমিতির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য উৎসবে যোগ দিতে পারলেন না ওপার বাংলার 18 জন সাহিত্যিক। ভারতের বিভিন্ন প্রান্ত ছাড়া আমেরিকা, জার্মানি, দুবাই থেকে সাহিত্যিকেরা ওই উৎসবে সামিল হয়েছেন। বাংলাদেশের সতীর্থদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ করলেন নেপালের কবি সাহিত্যিকরা। এই প্রসঙ্গে বিশ্বভারতীর অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায় বলেন, শুধু বাংলাদেশ বলে নয়, যারাই আসতে পারবেন না সেটা যদি দুদেশের সম্পর্কগত কারণে হয় তবে খারাপ লাগাটা আরও একটু বেশি কাজ করে। একটা হচ্ছে রাষ্ট্রনৈতিক দিক, সেটা নিয়ে আমি মন্তব্য করার অধিকারী নই। আর একটা হচ্ছে আবেগগত দিক, সেই দিক থেকে বাংলাদেশকে বাদ দিয়ে বাংলার প্রচার এবং প্রসারের কথা অসম্পূর্ণ থেকেই যায়। তাই তারা আসতে পারলে ভালো লাগতো। আমি চাইব সম্পর্ক দ্রুত স্বাভাবিক হোক। বিশ্বভারতীর অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায় কি বলেছেন শুনব। বাংলাদেশ বলে নয়, শুধু যারাই আসতে পারবেন না কোনো কারণে, সেটা যদি কোনো রাজনৈতিক কারণ হয় বা দুদেশের সম্পর্কগত কারণ হয় তাহলে খারাপ লাগাটা আরেকটু বেশি কাজ করে। কারণ একটা হচ্ছে রাষ্ট্রনৈতিক দিক, সেটা নিয়ে আমি মন্তব্য করার অধিকারী নই, কিন্তু আরেকটা দিক আছে, সেটা হচ্ছে আমাদের আবেগগত দিক। সেই দিকটাতে হচ্ছে বা সংস্কৃতিগত দিক, সেই দিক থেকে বাংলায় যেখানে আমরা বাংলা প্রচার প্রসার নিয়ে কথা বলছি, সেখানে তো বাংলাদেশকে বাদ দিয়ে বাংলার ভাষা সংস্কৃতির প্রচার প্রসারের কথা একটা অসম্পূর্ণতা তো থেকেই যায়। সেই জন্যেই তারা আসতে পারলে ভালো লাগতো নিশ্চয়ই। তবে যে কোনো কারণেই হোক, যতদূর শুনেছি যে তারা হয়তো আবেদন করেননি, অথবা আবেদন করলেও তাদের আবেদন এখনই মঞ্জুর হয়নি। সেটা সম্পূর্ণ দেশের পররাষ্ট্র বিভাগের বিষয়, তা নিয়ে আমার কোনো কথা বলার এখতিয়ার নেই। আমি চাইব সম্পর্ক দ্রুত স্বাভাবিক হোক এবং বাংলাদেশও আবার সবার সঙ্গে মিলেমিশে চলবার একটা জায়গায় এসে পৌঁছুক। এটা ছিল, এই জায়গাটাতে এসে পৌঁছুক। হ্যাঁ, পাশাপাশি বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক কিশোর ভট্টাচার্য বলছেন, খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির সঙ্গে বাংলাদেশের কবি সাহিত্যিকদের অনেকেই জড়িত। সেখানকার যারা আসতে পারলেন না, এটা তাদের কাছে মানসিক যন্ত্রণা, তারা ভিসা পাচ্ছেন না। আমরাও তাদের বারণ করেছি। কবি সাহিত্যিকরা অশান্তির মধ্যে থাকলে কি করে সাহিত্য রচনা করবেন? আমাদেরও কষ্ট হচ্ছে। তবুও আমরা চাইছি আগামী দিনে পরিস্থিতি সুন্দর হোক, তারপর তারা আসুন। তবুও আমাদের 200 জন অংশগ্রহণকারী এখানে এসেছেন। আমেরিকা, জার্মানি এবং দুবাই থেকে প্রতিনিধিরা আসছেন। মুম্বাই, দিল্লি, আগরতলা, অসম থেকেও প্রতিনিধিরা এসেছেন। বিশ্বভারতী কর্তৃপক্ষ, বাংলাদেশ ভবন কর্তৃপক্ষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কি বলছেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক কিশোর ভট্টাচার্য, শুনুন। খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির সঙ্গে ওতপ্রোতভাবে বাংলাদেশের কবি সাহিত্যিকরা অনেকেই যুক্ত। তার কারণ এটা হচ্ছে আমাদের একটা সদস্য পদ আছে, সেই সদস্য পদ তারা নিয়েছেন। সেখানকার যারা সাহিত্য সংস্কৃতি নিয়ে আলোচনা করেন তারা আসতে পারলেন না, তাদের একটা মানসিক যন্ত্রণা। প্রথমত হচ্ছে ভিসা নেই, ভিসা তারা পাচ্ছেন না। দ্বিতীয়ত আমরা আমাদের গ্রুপ থেকে তাদেরকে বারণ করেছি এই কারণেই, কবি সাহিত্যিকরা যদি মানসিক অশান্তির মধ্যে থাকেন তাহলে তারা কি করে সাহিত্য রচনা করবেন। আমাদেরও কষ্ট হচ্ছে। আমরা চেয়েছি আগামী দিনে পরিস্থিতি সুন্দর হোক, তারপর তারা আসুন। তবুও আমাদের 200 জন পার্টিসিপেন্ট এখানে হয়েছে এবং আমেরিকা, জার্মানি এবং দুবাই থেকে প্রতিনিধি এসেছে। বাঙালিরা এসেছে বম্বে, দিল্লি, আগরতলা, তারপর আসাম, ত্রিপুরা, আমার দুর্গাপুর, কলকাতা, এখান থেকে বিভিন্ন প্রতিনিধিরা এসেছে। এই জন্য আমরা যে গেট করেছি সেখানে কিন্তু অনুষ্ঠান টাইমটা জানিয়েছি, আমন্ত্রণ কিন্তু সকলকে জানায়নি, কারণ এটি হচ্ছে সদস্যদের অনুষ্ঠান। এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ, বাংলাদেশ ভবন কর্তৃপক্ষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কারণ বাংলাদেশ ভবন এবং খোয়াই সাহিত্য সংস্কৃতি যৌথভাবে অনুষ্ঠান করছে। প্রসঙ্গত বলি, বিশ্বভারতীতে রয়েছে আন্তর্জাতিক বাংলাদেশ ভবন, যা হাসিনা সরকারের অর্থানুকূল্যে নির্মিত হয়েছিল। সেই বাংলাদেশ ভবন ও খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির যৌথ উদ্যোগে দুদিনের আন্তর্জাতিক আলোচনা সভা এবং হৃদয় মিলন উৎসবের আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। খোয়াই সাহিত্য সমিতির উদ্যোগে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক
কবি, লেখক, সাহিত্যিকদের নিয়ে একটি উৎসবের আয়োজন। আর সেই আয়োজনে কিন্তু আমেরিকা, ইউএসএ, জার্মানি, দুবাইয়ের লেখকরাও কিন্তু উপস্থিত হয়েছিলেন। কিন্তু এখানে দেখা গেল না বাংলাদেশের 17 থেকে 18 জন লেখক কবিদের। কেন দেখা গেল না? এটা সকলের কাছেই কিন্তু স্পষ্ট। এই মুহূর্তে ভারত বাংলাদেশের যে সুসম্পর্ক নেই, তাদের মধ্যে যে তিক্ততা তৈরি হয়েছে তা কিন্তু স্পষ্ট। সন্ন্যাসীকে গ্রেপ্তারের পর যে রীতিমতোই দুই দেশেই কিন্তু একটা কলরব সৃষ্টি হয়েছে। এইদিকে ভারতের যে হিন্দু সনাতন ধর্মরার মানুষজন রয়েছে, তারা কিন্তু রীতিমতোই বিভিন্ন জায়গায় কিন্তু ইউনিসকে ক্রুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তারা কিন্তু সন্ন্যাসীর মুক্তির দাবি করছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। তবে বাংলাদেশ গভর্নমেন্ট এখনও পর্যন্ত কোনো সদার্থক উত্তর দেয়নি। বা রীতিমতো দেখা যাচ্ছে যে ভারতকে যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের তরফ থেকে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু রীতিমতোই ভারতকে অবমাননা করে যাচ্ছে। তবে ভারত মানে বাসুদেব কুটুম্বকম, ইনক্রেডিবল ইন্ডিয়া, অতিথি দেব ভব। ভারতের বুকে, বিশ্বভারতী শান্তিনিকেতনের বুকে যে খোয়াই সাহিত্য সমিতির যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, তারা কিন্তু বাংলাদেশের লেখক কবিদেরকে কিন্তু তারা মিস করছেন। তাদেরকে আসতে পারেনি, তারা কিন্তু ভারাক্রান্ত। তারা মনে করছেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি এরাই দুই দেশের যে মেলবন্ধন, যে দেশের এখন ফাটল রয়েছে, তিক্ততার সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে মধুর করতে পারে। তবে বাংলাদেশের সেই সব জনগণের কি আজ হবে এই মন্তব্যে তাদের কাছে? তারা কি ভারতকে অবমাননা থেকে পিছু পা হবেন? কারণ ভারতকে অবমাননা করে চলেছে বাংলাদেশের একাংশ, যেখানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কখনো জাতীয় পতাকা, কখনো বিভিন্নভাবে কিন্তু তারা ভারতকে অবমাননা করছে। ভারতীয়রা একেবারে কিন্তু সেই সব বিষয়কে উপেক্ষা করে শিল্প সংস্কৃতি, যে ভারতীয়রা লেখকরা রয়েছে, তারা কিন্তু মনে করছেন যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি দিয়েই কিন্তু দুই দেশের তিক্ত সম্পর্ককে আবার মধুর করা যেতে পারে। তবে এই মুহূর্তে প্রশ্ন একটাই, যে বাংলাদেশ ভারতকে অবমাননা করছে, কিন্তু ভারত বন্ধুত্বের যে কর্তব্য ভারতীয়রা রয়েছে, তারা কিন্তু সেই বন্ধুত্ব কর্তব্যতে কিন্তু এখনো পর্যন্ত পরায়ণ রয়েছেন। তারা চাইছে দুই দেশের মধ্যে কিন্তু সুসম্পর্কে তৈরি হোক। বাংলাদেশি সংখ্যালঘুদের উপরে আক্রমণকে কেন্দ্র করে দ্বিপাক্ষিক সম্পর্কে চলছে চাপানোতর। এরই মাঝে বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না ওপার বাংলার কবি সাহিত্যিকেরা। কারণ দুই দেশের সম্পর্কে বর্তমানে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার জেরে মেলেনি ভিসা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।